সারা পৃথিবীর লোকে চায় ভারতবর্ষের ধর্মটা ধ্বংস হয়ে যায়। পৃথিবীর খ্রিস্টান ধর্ম, মুসলমান ধর্ম সবাই চায় যে হিন্দু ধর্মটা কেন রে বাবা এতক্ষণ টিকে আছিস তোরা, কেন ধ্বংস হচ্ছিস না, চায় সবাই। কিন্তু চাইলে করার কিছু নেই, কারণ সনাতন ধর্মের ভিত্তি এত শক্ত যে বাবর সুলতান মাহমুদ এসে নাড়াতে পারেনি। তোমরা দুদিনের খোঁজকে তোমরা কি নাড়াবে? সনাতন ধর্মের ভিত্তি। পূর্বপুরুষ আমাদের কারা? সপ্ত ঋষি। দেখুন আপনাদের যারা যা গোত্র, সেই গোত্র কোন একটা ঋষির নামে আছে, বা সেই ঋষির শিষ্যের নামে আছে, বা সেই ঋষির বংশধরের নামে আছে, ঋষির সঙ্গে যুক্ত। যেমন আমার গোত্র হচ্ছে ভরদ্বাজ গোত্র। ভরদ্বাজ ঋষির বংশ পরম্পরায় আমার মধ্যে এসে ঠেকেছে। তা আমাকে যে যা খুশি বলবে আজগুবি কথা আমি মেনে নেব, কারণ আমার মধ্যে যে রক্তটা বইছে সেটা ভরদ্বাজ ঋষির রক্ত বইছে। তখন পৃথিবীতে ইসলাম ধর্ম কোথায় আর খ্রিস্টান ধর্ম কোথায় মশাই? তাদের তো কোনো জন্মই হয়নি। ইসলাম ধর্মের জন্ম মাত্র ১৫০০ বছর আগে, আর ভারতবর্ষে তাদের আগমন ১০০০ বছরের মধ্যে, তার বেশি। তাহলে হাজারখানেক বছর ধরে যদি তারা আমাকে জ্ঞান দিতে চায়, আমি না আমার শাস্ত্র না জেনেই তার জ্ঞান নিয়ে নেবো? নিশ্চয়ই নেব। যদি আমার শাস্ত্রের বাইরের কোনো কথা সেখানে থাকে আমি নেব। তার জন্য আমার মুনি ঋষিরা বলেছেন যে তুমি সকলের কাছে আঁচল পেতে থাকবে। ভালো কথা যদি মুসলমান বলে তাও শুনবে, ভালো কথা যদি খ্রিস্টান বলে তাও শুনবে, কিন্তু নিজের মুনি ঋষি কি বলেছে সেটা আগে খবর না। নিশ্চয়ই শুনবে, সবার কথা শুনবে, কিন্তু আমার মত ঘুরিয়ে দেবে, আমার মাথা ঘুরিয়ে দেবে, আমার মুনি ঋষিকে অসম্মান করবে, তার কথা তো আমি শুনবো না। কারণ ৫০০০ বছর প্রাচীন হচ্ছে বৈদিক সাহিত্য। এই যে ঋগ্বেদের মন্ত্র, সামবেদের মন্ত্র, যজুর্বেদের মন্ত্র, এসব ৫০০০ বছর প্রাচীন। আর ইসলাম ধর্ম ১৫০০ বছর প্রাচীন, খ্রিস্টান ধর্ম ২০০০ বছর প্রাচীন, আর বৌদ্ধ ধর্ম ২৫০০ বছর প্রাচীন। তাদের থেকে হাজার হাজার বছর প্রাচীন এই মন্ত্রতন্ত্র। আপনি অন্য কোন ধর্মের কাছে শুনে দেখবেন তাদের বক্তব্যগুলো। একজন মুসলমান ধর্মের বক্তা কি বলবে? যে পৃথিবীতে সমস্ত মুসলমান শান্তিতে থাক, আর অমুসলিমদের যা খুশি হোক, আমার কিছু যায় আসে না। একজন খ্রিস্টান ধর্মাবলম্বী কি বলবে? যে সারা পৃথিবীর খ্রিস্টান গুলো ভালো থাক, আর অখ্রিস্টান গুলো সব চুলোয় যায়। কিন্তু ভারতবর্ষের সনাতন ধর্মের মুনি ঋষি কি বলেছে? সর্বে ভবন্তু সুখিনা, সবাই যেন সুখী হয়। এখানে বলছে না যে হিন্দুরা যেন সুখী হয়, এখানেই তো পার্থক্য। অন্য ধর্মের থেকে সনাতন ধর্মাবলম্বী ঋষির এইটা বেসিক ডিফারেন্স। অন্য ধর্মের লোকেরা বলে শুধু আমাদের ধর্মের লোক সুখে থাক আর সবার যা খুশি হোক, কিন্তু সনাতন ধর্মাবলম্বী ঋষি কি বলছে? ঋগ্বেদ খুঁজে দেখুন, এই মন্ত্র পাবেন। ঋগ্বেদের মন্ত্র বলছে সর্বে ভবন্তু সুখিনঃ, সবাই যেন সুখী হয়। এমন নয় বলছে যে হিন্দব ভবন্তু সুখিনঃ, হিন্দুরা সুখী হোক বা সনাতন ধর্মাবলম্বীরা সুখী হোক, সেটা বলছে না। পৃথিবীতে যে আছে সেই সুখী হোক। সর্বে ভবন্তু সুখিনঃ সর্বে সন্তু নিরাময়া, সবাই যেন নিরাময় হয়, রোগ ব্যাধির বালাই থেকে সবাই যেন মুক্ত থাকে। সর্বে ভদ্রাণি পশ্যন্তু, সবাই যেন ভালো জিনিস দেখতে পায়। ভালো জিনিস দেখাটা ভাগ্য ভালো না থাকলে হয় না। মন্দ জিনিস দেখতে গেলে ভাগ্য লাগে না, চোখের সামনে ঘুরঘুর করছে মন্দ জিনিস, তাই না? মোবাইল খুললেই মন্দ জিনিসের ছড়াছড়ি, কিন্তু ভালো আছে সেটা খুঁজে নিতে হবে। মোবাইলের মধ্যে আপনি উল্টো পাল্টা নাচ গান শুনতে পারবেন, আবার দেখবেন একজন সাধু বক্তব্য রাখছে, সেটাও শুনতে পাবেন। কি শুনবেন কি দেখবেন সেটা আপনার রুচির উপর নির্ভর করছে। তাই মোবাইল জিনিসটা খারাপ নয়, আমার রুচিটা কোথায় সেই জায়গাটা সংস্কার করা দরকার। তাই আমাদের মুনি ঋষি বলছে সর্বে ভদ্রাণি পশ্যন্তু, সবাই যেন ভালো জিনিস দেখে। বলছে নাহি জানে স্থান, জানে তারে কইল দান, মহাপ্রভু দাতা শিরোমণি। মহাপ্রভু
মহাপ্রভু আমার দাতা শিরোমণি। কিন্তু মহাপ্রভু দাতা শিরোমণি হলে কি হবে? আজকের গৌর চন্দ্রিকায় মহাপ্রভু দান চাইছেন। বলছে গৌরাঙ্গ চাঁদের মনে কি ভাব উঠিল, নদিয়ার মাঝারে গোরা দান শিরোজিল। এখানে দান শব্দের অর্থ হচ্ছে কর। এই শব্দটা আগে আমরা বুঝে নিই, তাহলে পুরো লীলাটা বুঝতে আমাদের সুবিধা হবে। দান মানে এখানে কিন্তু কিছু দান করা নয়, এখানে দান শব্দের অর্থ হচ্ছে কর। তাই বলছে দান দাও, মানে আমাকে কর দাও। বলি কিসের দান চাহে, ওই কিসের দান চাহে, কিসের দান চাহে, ওই কিসের দান চাহে, কিসের দান চাহে আমার গোরা, আমার গোরা দ্বিজমণি। কিসের দান চাহে, কিসের দান চাহে আর গোরা, আমার গোরা প্রিয়মণি। আজ মহাপ্রভু একই করছে কেন? বেত্র দিয়া আগুলিয়া, বেত্র দিয়া আগুলিয়া, বেত্র দিয়া আগুলিয়া রাখয়ে তরুণী। আগুলিয়া বেত্র দিয়া আগুলিয়া রাখয়ে, রাখয়ে তরুণী। দাঁড়াও দাঁড়াও, কি ব্যাপারটা একটু বুঝে নাও। বলছে কিসের দান চাহে আমার গোরা দ্বিজমণি। দান মানে যদি কর হয়, তাহলে কিসের কর চাইছে? গৌরাঙ্গ মহাপ্রভু কেন কর চাইছে? কর যদি চাই তাই অফিসার এসে চান, ইনকাম ট্যাক্সের অফিসার এসে কর চাই, হতেই পারে। তো মহাপ্রভু কি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে চাকরি করে যে এসে রাস্তায় বলবে আমাকে ট্যাক্স দাও? মহাপ্রভু আজকে লাঠি নিয়ে রাস্তায় নেমেছে, রাস্তা দিয়ে মানে লাঠিটা দিয়ে রাস্তা আগলে রেখেছে, আর যারা ওই রাস্তা দিয়ে আসছে তাদেরকে বলছে দাঁড়াও, যেখানে যাচ্ছ পরে যাবে, আগে আমাকে কিছু দান করো। মানে কি দান? কর দান করো। হ্যাঁ, ভিক্ষা চাইলে ভিক্ষা চাও, কর কেন চাইতে? ভিক্ষা চাইলে দেওয়া যায়, কিন্তু ট্যাক্স যদি যে সে চায় তাকে দেওয়া যাবে? ভিখারি হাত পেতে বলতেই পারে দুটি ভিক্ষা দিন মা, দিয়ে দিলাম 2 টাকা। কিন্তু ভিখারি যদি বলে ট্যাক্স দিন, একটা থাপ্পড় দিতে ইচ্ছে করে না? ওটা তুই বুঝিস ট্যাক্স মানে কি? পয়সা চাইছো পয়সা চাও, কর চাইছি কেন বলছি? আগে বুঝাও। নিমাই, তুমি কি করের কোন সরকারি কর্মচারী যে তুমি সে কর চাইছো আমাদের কাছে? কর মহাপ্রভু কেন চাইছে এটা জানতে গেলে আমাদের একটু গভীরে প্রবেশ করতে হবে। জানো, সরকার যখন তোমাদের কাছে কর চায় তোমরা দিতে বাধ্য থাকো। কর দিতে কারোর ভালো লাগে না, মানে না দিয়ে উপায় নেই, সেই জন্য কর দেয় লোকে, তাই না? কর জিনিসটা সরকার আমাদের থেকে কিভাবে নেয়? নানান ভাবে নেয়। আপনি যদি কিছু আয় করেন আপনার থেকে ইনকাম ট্যাক্স নেবে, আপনি যদি কিছু বিক্রি করেন তাহলে সেল ট্যাক্স নেবে, আবার আপনি যদি কিছু কেনেন সেখানে জিএসটি নেবেন, যা কিনবেন তার জন্য ট্যাক্স নিয়ে নেবে। গাড়ি কিনলেও ট্যাক্স, চাল ডাল কিনলেও ট্যাক্স, তবে কম বেশি আছে। যদি গাড়ি কেনেন, সোনার গয়না কেনেন, সেক্ষেত্রে ট্যাক্সটা বেশি নেবে, আর চাল ডাল নুন তেল এগুলো কিনলে একটু ট্যাক্স কম নেবে, কিন্তু নেবে। জিএসটির মাধ্যমে ট্যাক্স নিচ্ছে, আবার ইনকাম ট্যাক্স নিচ্ছে, আবার যখন বড় রাস্তায় গাড়ি চলছে সেখানে টোল ট্যাক্সও নিচ্ছে, নানান
সরকার আমাদের কাছ থেকে কর নিচ্ছে, নিক, কারণ এত লোকের চাকরির মাইনে দিতে হবে, কোথাও যুদ্ধ বাঁধলে অস্ত্র কিনতে হবে, তখন কি আপনার কাছে একটা অস্ত্র চাইলে আপনি কিনে দেবেন? যদি বলেন পাকিস্তানের সঙ্গে যুদ্ধ হবে, একটা ট্যাঙ্কার কিনতে হবে, তাও 10 কোটি টাকা, কে দেবে মশাই? ভারতের জন্য সারাক্ষণ কেঁদে কেঁদে অস্থির হবে, কিন্তু যদি বলে একটা ট্যাঙ্ক কিনতে হবে, টাকা দাও, দেবে না কেউ। সেজন্য ট্যাক্স নিতেই হবে, যুদ্ধের জন্য অস্ত্র কিনতে হবে, বিদ্যালয়গুলো চলছে, বিদ্যালয় চালাতে হবে, হাসপাতালগুলো গরিব মানুষের সেবা চলছে, হাসপাতাল চালাতে হবে, ইউনিভার্সিটি কলেজ সব চালাতে হবে, সব কিছুর জন্য ট্যাক্স নিচ্ছে সরকার, নিক। কিন্তু মহাপ্রভু নেবে কেন? এইখানে আপত্তি। সরকার যত খুশি ট্যাক্স নিচ্ছে, মহাপ্রভু হাত পেতে কেন বলবে যে আমায় কর দাও? মহাপ্রভু বলছে, আমি কিসের জন্য কর চাইছি জানো? কিসের জন্য চাইছো বলো? এই যে তোমরা পয়সা খরচা করে বাড়ি বানাও, তার জন্য সরকার যদি কর চায় তাকে দিয়ে দাও, কিন্তু ভগবান যে তোমাকে একটা সুন্দর দেহরূপী বাড়ি বানিয়ে দিয়েছে, এই দেহরূপী বাড়ি, তার জন্য কি ভগবানকে তুমি কোনোদিন কর দিয়েছো? তুমি বাড়ি বানাচ্ছ, সরকার ট্যাক্স নিচ্ছে, কিন্তু ভগবান তোমাকে দেহরূপী বাড়িটা বানিয়ে দিয়েছে, তার জন্য ক টাকা ভগবানকে ট্যাক্স দিয়েছো বল? আর এই ইট পাটকেলের বাড়ি আর রক্তহাড় মাংসের বাড়ি, এই দুটো বাড়ির মধ্যে পার্থক্য কি? অনেক পার্থক্য। ইট পাটকেলের বাড়ি তুমি কাঁধে করে বয়ে নিয়ে যেতে পারবে, কিন্তু এই রক্তহাড় মাংসের বাড়িটা তুমি নিয়ে ঘুরে বেড়াচ্ছ, যেখানে খুশি এই বাড়িটাকে নিয়ে চলে যাচ্ছে। আবার বুকে একখানা এমন পাম্প মেশিন বসিয়ে দিয়েছে যার নাম হার্ট, হৃৎপিণ্ড, সেটা চালাতে গেলে যে কারেন্ট লাগবে সেটাও বাইরে থেকে নিচ্ছে না, সে কারেন্ট ভিতরেই তৈরি হচ্ছে। তাহলে সমস্ত কিছু খরচা টর্চা করে ভগবান তোমাকে একটা সুন্দর বাড়ি বানিয়ে দিয়েছে, আর তুমি তাকে ক টাকা ট্যাক্স দিলে বলো? আমি বাড়ি বানালে সরকারকে ট্যাক্স দিই, কিন্তু ভগবান আমাকে দেহ বাড়ি বানিয়ে দিয়েছে, তার জন্য তো কোনোদিন ট্যাক্স দেওয়া হবে। আচ্ছা, ক টাকা ট্যাক্স লাগবে বলো? এইবার লাইনে এসো, ক টাকা ট্যাক্স লাগবে জিজ্ঞেস করলে তো? এইবার আমাকে বলো তোমার আছে কত আর দেবে কত? তুমি কত বছর ফাঁকি দিয়েছো সেইটা আগে দেখো, তারপরে হিসেব করবো। এখন তোমার বয়স কত? 70 বছর। তাহলে জন্ম থেকে 70 বছর অবধি ফাঁকি দিয়েছো। আচ্ছা, আগের জন্মে তোমার কটা জন্ম গেছে সে তো জানি না। যদি আগে তোমার 100টা জন্ম গিয়ে থাকে, তাহলে 100টা জন্ম ফাঁকি দিয়েছো। এই জন্ম জন্মান্তরের ট্যাক্স যদি ধরা হয়, তাহলে কত টাকা হতে পারে? ওরে বাপ, এত বড় ট্যাক্স, এই তো মাথা ঘুরে যাচ্ছে, হিসেব করা যাবে না। হ্যাঁ, চিত্রগুপ্তের কাছে সব হিসেব আছে। শুনে না, টাকা দিয়ে ভগবানের ট্যাক্স তুমি কোনোদিন শোধ করতে পারবে না। কি করব? কি করবে? ট্যাক্স যখন দেওয়ার ক্ষমতা থাকে না, তখন সরকারকে বাড়িটাই ছেড়ে দিতে হয়। মনে করুন একটা বাড়ি সারা জীবন ট্যাক্স ফাঁকি দিয়েছে, হঠাৎ সরকার খবর নিল এই বাড়িটা সারা জীবন 4 পুরুষ ধরে ট্যাক্স দিচ্ছে না, তখন সরকারের লোক এসে হিসাব করবে না যে 4 পুরুষ ধরে ট্যাক্স দেয়নি, দেখো তো কত হয়েছে? বলে ট্যাক্স হয়েছে 20 লাখ টাকা। বাড়ির দাম কত? 5 লাখ টাকা। বাড়ির দাম 5 লাখ, কিন্তু ট্যাক্স হয়ে গেছে 20 লাখ। তখন সরকার বলছে হয় ট্যাক্স দাও না বাড়ি ছাড়ো। আপনি কোনটা করবেন? 20 লাখ টাকা ট্যাক্স দেবেন না বাড়িটা ছেড়ে দেবেন? তাহলে কে বাবা 5 লাখের বাড়ির জন্য 20 লাখ ট্যাক্স দিতে চায়? 20 লাখ টাকা দেওয়ার দরকার বাবা বাড়িটাই ছেড়ে দাও সরকারকে। ওই জন্যই তো ভগবান বলছে দেহদান 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 দেহদান, তোমার দেহ আমায় করো দান, দেহদান দেহদান, তোমার দেহ আমায় করো দান, দেহদান দেহদান। জন্ম জন্মান্তরে তুমি ফাঁকি দিলে, সেই ফাঁকি শোধ করার জন্য তোমার এত পয়সা নাই যে ভগবানকে তুমি কর দিতে পারবে, তাই ভগবানের তৈরি দেহ বাড়িটাই ভগবানকে দিলাম। দেহদান 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 দেহদান, বলে গৌর ভগবান, দেহদান দেহদান, বলে গৌর ভগবান, দেহদান দেহদান। নিমাই, তোমার যুক্তির কাছে আমরা সবাই মাথা নিচু করছি। তুমি যা বলছো একটা কথাও কাটতে পারছি না। তুমি ঠিকই বলেছো,
আমরা বাড়ি বানালে সরকারকে ট্যাক্স দিই, কিন্তু ভগবান আমাকে দেহ বাড়ি বানিয়ে দিয়েছি, তার জন্য ট্যাক্স দিইনি, দেব। জন্ম জন্মান্তরে ফাঁকি দিয়েছি, তার জন্য এত বেশি টাকা হয়ে গেছে যে টাকা দেওয়া সম্ভব নয়, তাই দেহ বাড়িটাই ভগবানকে দেব, আপাতত তোমাকে দেব। কিন্তু তোমার কাছে আমরা জানতে পারি নিমাই, আমাদের এই দেহটা নিয়ে তুমি কি করবে। মনে করো আমাদের দেহটা তোমায় দিয়ে দিলাম নিমাই, দেহটা নিয়ে তুমি কি করবে। মনে করুন সরকার যদি কারোর বাড়ি কেড়ে নেয় ট্যাক্স দিতে পারেনি বলে, তাহলে সরকার সেই বাড়িটা নিয়ে কি করে? হয় সেটাকে একটা স্কুল বানিয়ে দেবে, আর তা নাহলে সেটাকে একটা হাসপাতাল বানিয়ে দেবে, কিংবা সরকারি কোনো অফিস বানিয়ে দেবে। কারোর বাড়ি যদি সরকার নিয়ে নেয়, সেটা হাসপাতাল বানিয়ে দিতে পারে, স্কুল বানিয়ে দিতে পারে, মানে জনকল্যাণমূলক কোনো কাজে লাগিয়ে দেবে বাড়িটা। তাহলে তুমি যে আমার দেহটা চাইছো নিমাই, আমার দেহটা নিয়ে তুমি কি করবে? আমি তোমাদের দেহ নিয়ে কি করব জানো? এই নরদেহ কত মূল্যবান জানো? 84 লক্ষ জনে ভ্রমণ করি একাকিনী, নরদেহ বপু খানি কৃষ্ণ ভজিবার তরে। 84 লক্ষ জন্ম, 84 লক্ষ বার মৃত্যু, ঘুরে ঘুরে এই নরজন্ম পাওয়া যায়। সেই নরজন্ম পেয়েছো যখন তোমরা আমায় দাও, আমি কি করব জানো তোমাদের দেহ নিয়ে? তুণ্ডে কাণ্ড বিনিরতিং বিতনুতে। এই শ্লোকটিও রূপ গোস্বামীর লেখা, কি সুন্দর অর্থ দেখুন। তুণ্ডে কাণ্ড বিনিরতিং বিতনুতে তুণ্ডাবলি লব্ধয়ে কর্ণ ক্রোড়ে কদম্বিনী ঘটে কর্ণাগ্নিভ্যস্পৃহাম चेतो प्रांगण संगिनी विजयत सर्वेन्द्रियाणां कृतिम नो जाने जनिता कियद्भिरमृतैः कृष्णेति वर्णाद्वै। বলছে এই কৃষ্ণ নামে এত মধু আছে। কৃষ্ণ এই দুটি অক্ষরের মধ্যে এত মধু আছে যে তুণ্ডে তাণ্ডবে নিরতে বিতনুতে। তুণ্ড মানে জিহ্বা, জিহ্বা যদি একবার কৃষ্ণ নাম বলে তাহলে নৃত্য করে যে আরো বলবো আরো বলবো আরো বলবো। কান যদি একবার কৃষ্ণ নাম শুনে লক্ষ লক্ষ বার কৃষ্ণ নাম শুনতে চায়। আর কৃষ্ণ নাম যদি একবার হৃদয়ে প্রবেশ করে সকল ইন্দ্রিয় কৃষ্ণময় হয়ে যায়। না জানি কৃষ্ণ নাম দুই অক্ষরে কত মধু ঢালায় আছে। ওগো কলিজীব, এই কৃষ্ণ নাম দুই অক্ষরে এত মধু যে আমি একবার বলে আশা মেটে না। তাই তোমাদের দেহগুলো যদি আমাকে দাও তাহলে তোমাদের জিহ্বা দিয়ে আমি কৃষ্ণ নাম বলবো, তোমাদের কর্ণ দিয়ে আমি কৃষ্ণ নাম শুনবো। শুধু দেহগুলো আমাকে দাও, আমি সেই দেহেতে কৃষ্ণ নাম বলবো আর শুনবো। বলি আমি নাম শুনবো, তখন আমি নাম শুনবো। তোমাদের কর্ণ দিয়ে আমি নাম শুনবো। বলি তোমাদের ওই কর্ণ দিয়ে আমি নাম শুনবো। আমি নাম গাইব, তখন আমি নাম গাইব। তোমাদের জিহ্বা দিয়ে তখন আমি নাম গাইব। তোমাদের জিহ্বা দিয়ে আমি নাম গাইব। তোমাদের জিহ্বা দিয়ে তোমাদের হৃদয় মন্দিরে বসে তোমাদের ওই জিহ্বা দিয়ে মন্দিরে বসে, ওই তোমাদের
তোমাদের হৃদয়ে বসে আমি নাম গাইব। কিছু কিছু লোক আছে বাবা, প্রশংসার আশা করে না, কাজ করতেই ভালোবাসে। কে কি বললো, কে কত টাকা দিল সেসব দেখে না, কাজটা করতে পারলেই সে আনন্দ পায়। কিছু চাষি ভাই আছেন যারা সারাদিন চাষ করতে পারে, তবু তাদের ক্লান্তি নেই, চাষ করতে তারা খুব আনন্দ পায়। কিন্তু মনে করুন এমন একজন চাষি আছে, সে খুব চাষ করতে ভালোবাসে, কিন্তু তার মাত্র 5 কাঠা জমি। সে কতটা চাষ করবে? বেশি করতে পারবে না। অথচ পাশে একটা লোক, তার 2 বিঘে জমি আছে, এবার চাষ করতে সে ভালোবাসে। কিছু পাই বা না পাই সেটা আশা নয়, চাষ করতেই সে ভালোবাসে। কর্মবীর লোক যাকে বলে, কর্মবীর। এবার যার ওই 2 বিঘে জমি আছে, তাকে গিয়ে বলছে, ভাই আপনার তো জমি আছে, দয়া করে আপনার জমিটা আমাকে চাষ করতে দিন না। আমি চাষ করতে শুধু ভালোবাসি, কিচ্ছু চাই না, ফসল যা হবে আপনার বাড়িতে পৌঁছে দিয়ে আসবো, কিন্তু আমি চাষ না করলে থাকতে পারি না, আমাকে কি চাষ করতে দেবেন? আমার মাত্র 5 কাঠা চাষ করা হয়ে গেছে, শুধু আপনার 2 বিঘেটা আমি চাষ করব, ফসল যা হবে আমি কিচ্ছু নেব না, আপনার বাড়িতে পৌঁছে দিয়ে আসবো। এবার বলুন, এরকম লোক যদি বলে কেউ, তখন মনে হয় না বাবা এই পাগল নাকি? ঠিক আছে, যখন বলছে দিয়ে দিই, আমি চাষ করতে পারি না, অথচ জমি পড়ে আছে 2 বিঘে, ঠিক আছে করুক, ওর ভালো লাগে এখন করুক। তাহলে কেউ যদি আমার জমিতে চাষ করে ফসলটা আমাকে দিয়ে দেয়, শুধু চাষের পরিশ্রমটা সে করে, কিছুই চায় না, তখন আমি তাকে জমি দেব না দেব না? নিশ্চয়ই দেব। তাই মহাপ্রভু বলছেন, তোমাদের দেহগুলো আমাকে দাও, তোমাদের জিহ্বা দিয়ে আমি কৃষ্ণ নাম গাইবো, তোমাদের কর্ম দিয়ে আমি কৃষ্ণ নাম শুনবো, পুণ্য যদি কিছু হয় তোমাদেরকে দিয়ে দেব। কারণ আমি চাষ করতে ভালোবাসি, চাষের ফসল চাই না। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। গীতায় ভগবান বলছে, কর্ম করে যাও, ফলের আশা করো না, ফল তোমার পিছনে পিছনে ছুটবে, কর্মটা যদি ঠিক ঠিক করতে পারো। তাই আমি চাষ করব, তোমাদের দেহগুলো আমাকে দাও, আমি কৃষ্ণ নাম গাইবো, আমি কৃষ্ণ নাম শুনবো তোমাদের দেহ দিয়ে, তোমাদের হৃদয় মন্দিরে বসে, কিন্তু পুণ্য যদি কিছু লাভ হয় সেটা তোমরা পাবে। তখন গৌর সুন্দরকে কলিজীব বলছে, হে গৌর হরি, আমরা হতভাগ্য কলিজীব, ভক্তিতে আমাদের মতি নাই, কৃষ্ণ নাম করতে আমাদের ভালো লাগে না, কৃষ্ণ নাম শুনতেও ভালো লাগে না। এই দেহ যদি তুমি নাও, আর তুমি যদি কৃষ্ণ নাম গাও, তুমি যদি কৃষ্ণ নাম শোনো, তাহলে এই দেহ আমরা তোমায় দান করতে রাজি আছি। কারা রাজি আছেন মহাপ্রভুকে দেহ দান করতে? যারা মায়েরা যদি রাজি থাকেন, এবার অনুধ্বনি দিন দেখি। ও বাবা, সব মায়েরা রাজি আছে। সত্যিই তো, আমাদের কিছু করতে হবে না, মহাপ্রভু নাম গাইবেন, দেহটা আমাদের ব্যবহার করবেন, করুন। আচ্ছা বাবারা, আপনারা রাজি তো মহাপ্রভুকে দেহ দান করতে? একবার বাহু তুলে হরি বল বলুন দেখি। বাহ, খুব ভালো, সবাই মিলে রাজি আছে। তেমনি নবদ্বীপের লোক বলছে, নিমাই তুমি যে বুদ্ধি খাটিয়ে আজকে আমাদের কাছ থেকে দান চাইলে, আমরা ভাগ্যবান যে আমাদের এই দেহটা তোমাকে দিতে পেরে আমরা ধন্য। সত্যিই তো আমাদের ভক্তি নেই, তুমি আমাদের হৃদয় মন্দিরে বসো, দেহ দান করলাম, তুমি গান গাও, তুমি গান শোনো। তাই মহাপ্রভুকে দেহ দান করার উপায়টা কি? একটা কঠিন উপায় আছে, একটা সহজ উপায় আছে। কঠিনটা সবাই পারবে না, কিন্তু সহজটা একটু চেষ্টা করলে সবাই পারবে। কঠিন উপায়টা হচ্ছে সংসার ত্যাগ করে, সারা জীবনের মতন বৈরাগ্য গ্রহণ করে মহাপ্রভুর উদ্দেশ্যে বৃন্দাবন চলে যাওয়া। এটা কঠিন পথ, এটা সবাই পারবেন না, রূপ সনাতন তারা পেরেছিলেন। আর সহজ পথ হচ্ছে এই সংসারেই বাস করে, সংসারে সমাজে সমস্ত দায় দায়িত্ব পালন করে যখনই কীর্তনের আসরে আসবেন, কীর্তন শুনতে বসবেন, মনে মনে ভাববেন, এই যে বসলাম এই পর্যন্ত আমার দায়িত্ব, কীর্তন শোনা আমার কাজ নয়, ওটা মহাপ্রভু আমার হৃদয় মন্দির থেকে উনি শ্রবণ করবে। এটা যদি বলতে পেরেছেন, তাহলে গৌর চরণে আপনার দেহ দান করা হয়ে গেল। একই কাজ যদি কীর্তন গায়কও করতে পারে, যে বহু ভাগ্যের ফলে, অনন্ত জন্মের সুকৃতির ফলে হয়তো কীর্তন গাইবার ভাগ্যবান হয়েছে,
কিন্তু এই কীর্তন গাইবার মানুষটি আমি নই, কীর্তন গাইবার ক্ষমতা আমার নেই। এই দেহটা এখানে দাঁড়িয়ে থাকলো গৌর হরি, এই দেহের মধ্যে হৃদয় মন্দিরে আবির্ভূত হয়ে তোমার কীর্তন তুমি গান করো। আমার আছে হৃদি যন্ত্র বাজাও এসে তুমি, আমার কাছে হৃদি যন্ত্র বাজাও এসে তুমি, আমার আছে হৃদি যন্ত্র বাজাও এসে তুমি। প্রভু আমার আছে হৃদি যন্ত্র বাজাও এসে তুমি, অধম সেবক মাগে চরণ দুখানি, আর অধম সেবক মাগে চরণ দুখানি। তোমরা এসো দুটি ভাই গৌর নিতাই, এসো দুটি ভাই গৌর নিতাই, নিজ রাজ হে। এসো দুটি ভাই গৌর নিতাই, নিজমণি নিজ রাজ হে। আমি পুজিব চরণ হৃদ মন্দিরে বসাইয়ে, বুঝিব চরণ আমার হৃদ মন্দিরে বসাইলে, বুঝিব চরণ আমি পুজিব চরণ মনে আকিঞ্চন রাখিব হৃদয় মাঝে। বুঝিব চরণ মনে আকিঞ্চন রাখিব হৃদয় মাঝে। তোমার রানা চরণ আমি পূজা করিব, রানা চরণ আমি পূজা করিব, আমার হৃদ মাঝারে বসাইয়ে রানা চরণে পূজা করিব। আমার হৃদ মাঝারে বসাইলে, আমার মন তুলসী নয়ন জলে হৃদ মাঝারে বসাইলে, মন তুলসী নয়ন জলে হৃদ মাঝারে বসাইলে, মন তুলসী নয়ন জলে রানা চরণ আমি পূজা করিব। আমার আছে হৃদি যন্ত্র বাজাও এসে তুমি, অধম সেবা মাগে চরণ দুখানি। এই হচ্ছে দেহদান। যদি শ্রোতাবন্দি ভাবে যে আমার এই দেহটা বসলো, আমার হৃদয় আলো করে গৌর হরি কীর্তন শ্রবণ করুন, তার দেহদান হলো। গায়ক যদি ভাবে এই আমার দেহটা এখানে রইল, মহাপ্রভু তার কীর্তন গান করুন। এইটা হচ্ছে সহজ পথ দেহদান করা। তাই নবদ্বীপের সকলে মিলে গৌর সুন্দরকে কর হিসেবে, এই দেহটার কর হিসেবে দেহটাকেই দান করে দিল। কিন্তু কিছু কিছু অন্তরঙ্গ বন্ধু তো থাকে, শ্রী গৌর সুন্দরের অন্তরঙ্গ বন্ধুরও সংখ্যা কম নয়। তাদের মধ্যে গদাধর আছে, বাসুদেব ঘোষ আছে। তারা কাছাকাছি এসে বলছে, গৌর হরি, এই কর আদায় করার ছলনায় তুমি এই যে তত্ত্ব শিক্ষা দিলে, এই ব্যাপারটা কি আমাদেরকে বলো। তুমি তো অন্যভাবেও বলতে পারতে যে তোমাদের হরিনাম করা উচিত, কৃষ্ণ লীলা গাওয়া উচিত, কৃষ্ণ নাম গাওয়া উচিত, এগুলো ভাবে বলতে পারতে। কিন্তু এই কর আদায় করার ছলনায় যে তুমি আমাদেরকে তত্ত্ব শিক্ষা দিলে, কেন করলে? কেন করলাম কাউকে বলো না। আমি যখন দাপর যুগে কৃষ্ণ ছিলাম, তখন গোপীদের সঙ্গে এই কর আদায় করার ছলনায় একদিন রসিকতা করেছিলাম। গোপীদেরকে বলেছিলাম, এই যে তোমরা দধি দুগ্ধ ঘৃত ঘোল মথুরার বাজারে বিক্রি করতে যাও, অনেক অনেক লাভ করো, আর সেই টাকায় বাড়ি গাড়ি করে নিচ্ছ, কিন্তু সরকারকে কর দিচ্ছ না, আমাকে কর দাও। এই রসিকতা করেছিলাম গোপীদের সঙ্গে, সেইটা আজকে আমার মনে পড়লো। তাই কর আদায় করার ছলনায় আজকে আমি তত্ত্ব শিক্ষা দিলাম। কৃষ্ণ অবতারে আমি এইভাবে সাধিয়াছি রাম, এই কৃষ্ণ অবতারে আমি এইভাবে সাধিয়াছি রাম। আছে ভাব বাছু ঘষে রে
গায় রে সে ভাব পরল মনে বাসু ঘোষে গান রে সে ভাব পরল মনে বাসু ঘোষে ভাব পরল মনে বাসু ঘোষে গান রে ভাব পরল বাসু ঘোষে গান রে সে ভাব পরল মনে বাসু ঘোষে গান রে সে ভাব পরল মনে বাসু ঘোষে গান রে সে ভাব পরল বাসু ঘোষে গান রে সে ভাব পরল মনে বাসু ঘোষে গান রে ভাব পরল বাসু ঘোষে গান রে ভাব পরল মনে বাসু ঘোষে গান রে ভাব পরল মনে বাসু ঘোষে গান রে সে ভাব পরল মনে বাসু ঘোষে গান রে সে ভাব পরল মনে বাসু ঘোষে গান রে সে ভাব বাসু ঘোষে গান রে বাসু ঘোষে গান রে বাসু ঘোষে গান রে বাসু ঘোষে গান রে সে ভাব পরল মনে বাসু ঘোষে গান রে বাসু ঘোষে গান রে সে ভাব পরল মনে বাসু ঘোষে গান রে
গান রে ভাব পড়ালো মনে গান রে সে ভাব পড়ালো মনে বাসু ঘোষে গান রে সে ভাব नंद ब्रज स्त्रीणाम पादरेणुमभिक्षिनाश व्यासां हरि कथोदिति मुगन नंद ब्रज स्त्रीणाम पादरेणुमभिक्षिनाश व्यासां हरि कथोदिति मुगन गोस्वामी वृंदो की निज निज श्री गुरु महाराज की गौरी शंकर सामंत महाशय की मधुमय सुधाम वृंदावन মরুভূমির মধ্যে যেমন কোথাও যদি বাগান থাকে তাকে বলে মরু উদ্যান, মরু উদ্যান। ঠিক তেমনি পৃথিবীর মধ্যে ভগবানের যে লীলাভূমি, সেগুলো পৃথিবীর মধ্যে মরুদ্যান। ভগবান শ্রীকৃষ্ণের লীলাভূমি বৃন্দাবন, মথুরা, সেখানে দান লীলা রস আজকে আস্বাদন করা হয়। শ্রীকৃষ্ণ এখানে খুব একটা রসময় চরিত্র গ্রহণ করছে। আজকে শ্রীকৃষ্ণ কিন্তু বেশ রসিক নায়ক, কেননা তিনি আজকে গোপীদের সামনে কর আদায়কারী রাজ কর্মচারী রূপে দাঁড়াবেন, মানে ট্যাক্সের অফিসার। কৃষ্ণ আজকে সেই অভিনয়টি করবেন, আর গোপীগণ তাকে দেখে আকাশ থেকে পড়বে। মানে মনে করুন হঠাৎ একজন ফুচকা বিক্রেতা বা চা বিক্রেতা বা রিক্সাওয়ালা, টোটোওয়ালা, সে যদি হঠাৎ কালকে আপনার বাড়িতে এসে বলে আমি ইনকাম ট্যাক্সের অফিসার, ট্যাক্স দিতে, তখন যেমন আকাশ থেকে পড়ে, এই তুই তো কালকে টোটো চালাচ্ছিস, স্টেশন থেকে আমার বাড়িতে পৌঁছে দিয়ে গেলি, আবার আজকে তুই ট্যাক্সের অফিসার, সেই রকম ব্যাপার। এই রসিকতার মধ্যে দিয়ে অনেক তত্ত্ব শিক্ষা ভগবান শ্রীকৃষ্ণ দিয়েছেন।
ভগবান শ্রীকৃষ্ণের লীলাগুলি কোনটা খুব বিরহ গম্ভীর, আবার কোনটা রসিকতাময়, কিন্তু প্রত্যেকটি লীলাই তত্ত্বপূর্ণ। আজকে ভগবান শ্রীকৃষ্ণ খেলা শুরু করেছেন বৃন্দাবনের মাঠে। খেলতে খেলতে হঠাৎ রাধারানীর মুখটি মনে পড়েছে, কারণ রাধারানীর যে মুখটা তার বন্ধু কৃষ্ণের বন্ধু সুবলের সঙ্গে অনেকটা মেলে। তাই সুবলের দিকে তাকিয়ে রাধারানীর মুখটা মনে পড়েছে। আর তো এই ছুটোছুটি হুড়োহুড়ি খেলা ভালো লাগছে না, তাই বলছে, ওরে শ্রীরাম সুবল, আজকে তোরা গরু বাছুর গুলো দেখ, আমি একটুখানি ঘুরে আসি। খেলা রসে ছিল কানাই, আরে কি বা খেলা রসে ছিল, আরে কি বা খেলা রসে ছিল, আরে কি বা খেলা রসে ছিল, আরে কি বা খেলা রসে ছিল কানাই রে। ছিল কানাই সুবলের সুবলের সনে কালে রাধা বদন পড়ে গেল মনে দিয়া, গোবিন্দের আমার আর তো খেলা ভালো লাগে না, ভালো লাগে না গো, আর তো ভালো লাগে না ওই সুবলের ভাব বদন হেরে। গোবিন্দের আমার রাধা বদন মনে হলো, দেখো সুবলের ভাব বদন হেরে। আর তো রাধা বদন মনে হলো ওই সুবলের ভাব বদন হেরে। আমার রাধা বদন মনে হলো ওই সুবলের ভাব বদন হেরে। রাধা বদন মনে হলো ওই সুবলের ভাব বদন হেরে। বদন মনে হলো সুবলের ভাব বদন হেরে। রাধা বদন মনে হলো সুবলের ভাব বদন হেরে। রাধা বদন মনে হলো সুবলের ভাব বদন
লাগে যাই রে ভাবের বালাই যাই রে বলি আর তো খেলা ভালো লাগে না বলি আর তো খেলা ভালো লাগে আর তো খেলা ভালো লাগে না মনে মনে হলো